হযরতে হাজরা দেখতেছেন পানি উতলাইতেছি, পানি ডান দিকে চলে যায়, ডান দিকে হাজরা পানি বাঁধে, বামে চলে যায় পানি বাঁধে, সামনে যায় পানি বাঁধে, পিছনে যায় পানি বাদ দেয়। দেওয়ার পরে পানি এমন ভাবে উতলাইতেছে, শেষ পর্যন্ত হাজরা বলে পানি থাম। যেই মাত্র পানিরে থাম বলছে, পানি থেমে গেছে। ওই দিন যদি হাজরা পানিকে থাম না বলতো, সারাটা পৃথিবী আমার আল্লাহ জমজমের পানি দিয়া বাসায়া দিত। এবার হাজরা পানি পাইলেন, পানি যেখানে আছে মানুষ সেখানে পানি দেখা অনেক দূর থেকে কাফেলাওয়ালারা এখান থেকে পানি পান করতেছে। এই পানি দেখা সবাই পানি পান করে এবার মানুষের গণবসতি শুরু হয়ে গেছে। ও বন্ধুরে, ও শান্তিনগরের বাবা, দেবগ্রামের বাবারা, আখাউড়ার বাবারা, যত জায়গা থেকে আপনারা সবাই এসেছেন, তারাগণের বাবারা, হ্যাঁ বন্ধুরা আমার, গ্রাম আছে যত, নাম ধরে বলবো কত। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি দূরে চলে গেলেন, এই দিক দিয়ে হাজরা সন্তানকে আস্তে আস্তে বড় করতেছেন, শুধুমাত্র একটু চলাফেরার বয়স হয়েছে। ওই মুহূর্তে ইব্রাহিম নবীকে আল্লাহ স্বপ্নে দেখাইছে, এই ইব্রাহিম তুমি তোমার পছন্দের জিনিসটা ক্রয় তুমি কুরবানি করো। ইব্রাহিম নবী গরু কুরবানি করলো, আমার আল্লাহর পছন্দ হয় না। উট কুরবানি করলো, আল্লাহর পছন্দ হয় না। বকরি কুরবানি করলো, আল্লাহর পছন্দ হয় না। দুম্বা কুরবানি করলো, আল্লাহর পছন্দ হয় না। এবার ইব্রাহিম নবীকে আল্লাহ কিভাবে তুমি পছন্দ হবা, এবার রাজি হইবা? আল্লাহ বলে তার চাইতে সব চাইতে পছন্দের জিনিসটা কুরবানি করো। ইব্রাহিম নবী মনে মনে কর, এই দুনিয়ায় আমার আল্লাহ রে, আমার আল্লাহ একটা সন্তান দিয়েছেন, এই সন্তানটাই আমার কাছে সব চাইতে আদরের সন্তান। মরুভূমির বাড়ির মধ্যে রাইখে আসছি, হয়তো কিছু চলাফেরার বয়স হইছে, আল্লাহকে পাইতে যায় যদি আমার সন্তান জবাই করতে হয়, আমার সন্তানটারে জবাই করে দিব একমাত্র আমার আল্লাহর শান্তি, আমার আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। এবার ইব্রাহিম নবী চলে আসলেন, আল্লাহরে খুশি করার নেশা, সুবহানাল্লাহ, কাকে খুশি করার নেশা? কিন্তু হাজারের কাছে বলে না তোমার সন্তানটারে জবাই করতে চাই। পৃথিবীর যা কিছু হোক, সন্তানরা জবাই করলে সবাই সহ্য করবে, মা সহ্য করবে, মা তো মাই। এই জন্য হাজেরার কাছে ইব্রাহিম নবী কথাটা বলে নাই, না বইলা সন্তানটারে নিয়ে একটা সাইডে দাঁড়ায়া সন্তানটারে ডাক দিয়ে কয়, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, যখন সন্তানটা চলাফেরার বয়স হয়েছে, তখন সন্তানটার কাছে ইব্রাহিম নবী আইসা, শরীর লড়বেন না, নীরব থাকেন, একদম নীরব থাকেন, এদিকে তাকাই থাকেন, খুব সেনসিটিভ বিষয়। আসমান তখন কাঁপতেছিল, জমিনটা যেন কম্পন সৃষ্টি হয়েছিল, ফেরেশতারা যেন মনে হয়েছিল কিয়ামতটা হয়ে যাবে এখনই। পৃথিবীর সব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বাবার একটা আদরের সন্তানের গলায় ছুরি চালাবে, এটা তো হতে পারে না, একটা কিয়ামতের মতো অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার, জোরে কইবেন না? এবার ইব্রাহিম নবী সন্তানদের ডাক দিয়ে কয়, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানটারে ডাক দিয়ে কয়, ইয়া বুনাইয়া, হ্যাঁ সন্তান, ইন্নী অবশ্যই আমি, আরা দেখেছি, ফিল মানামি স্বপ্নের মাঝে, আন্নী অবশ্যই আমি, আসবাহুকা তোমাকে জবাই করেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে বলো না তোমার মতামত কি। দেখছেন নি আলামতরা, বয়সটাই কত, বয়সটাই কত, মাত্র চলাফেরা করে, আর ওই মুহূর্তে এত বড় তুফান নামক প্রশ্ন, আমি স্বপ্নে দেখছি তোমার জবাই করেছি, তুমি কি বলতে চাও? যেমন বাপ তেমন সন্তান, কথা বলেন ঠিক কিনা? সন্তান ডাক দিয়া কয়, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।
আল করুন, মা তোমার যা স্বপ্নে দেখেছেন আদিষ্ট হয়েছেন, আন্নি আমাকে যা আপনি আদিষ্ট হয়েছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ওই জব করার সময় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। বাপেও রাজি, পোলাও রাজি। এবার হাজেরাকে ডাক দিয়া কে, হাজেরা তোমার পোলা রাজি হইছে জবাই করবে, এই কথা কয় নাই। আমি স্বপ্নে দেখছি জবাই করবো, এই কথা কয় নাই। হাজেরাকে ডাক দিয়া বলে, হাজেরা তোমার সন্তানটারে সাজায়া গোছায়া দাও, আজকে একটা ভিআইপি দাওয়াত খাইতে যাব। দেখছি নালা মুত্রা অতলা ঘটনা আমি কইতাম না সব। আমি কোরআন শরীফ থেকে কাসাসটা বলতেছি, একদম আয়াত টু আয়াত, নাকি মামা? যুবক ভাইরা আমার, এবার ইব্রাহিম নবী সন্তানটারে লইয়া রওনা দিছে। একটা জায়গায় যাওয়ার পরে শয়তান আসছে, আয়েশা ডাক দিয়ে বলে, ইসমাঈল তুমি কোথায় যাও? কয় বাবার সঙ্গে যায়। কয় তোমার আব্বা তো তোমার জবাই করব, তুমি যাইতেছো কিসের জন্য? হাতের মধ্যে পাথর লইয়া ডিল মারছে শয়তান রে। এখনো হজের মধ্যে গেলে কঙ্কর মারার বিধান আছে না? না, একবার না 7 বার। কয়বার? 7 বার। আমার আম্মার লয়ে গেছতাম এই ভিডিও দূর থেকে এইটা মারে। একবার এটা দেখো শয়তানের কপাল দাঁত, আরেকবার আবার শয়তানের ঠ্যাং দাঁত, তোমার লাস্টটা এইটার কইলা দাঁত, পুরাই অঙ্গ দেখায় কার গো। আচ্ছা সরি আমি বুঝতে পারছি না ওটা। আমার যুবক ভাইরা, শয়তান রে ডিল মারতাছি তো, শয়তান রে ডিল দিতেছি আর কি, শয়তান রে। এই সবাইরে দো, সবাইরে দো, এটা চা দিছে। তোমরা আমি বালা করেছি, তোমরা আমি একটা নীরব রাখছি, একমাত্র আমার চেহারার মধ্যে একটা রাগের ভাব রাখছি। যদি হাসির ভাগ রাখতাম, কাজল ভাই হাসলে যেমন আমার হাসি উঠে, আমি হাসলে আপনার হাসি উঠে। তো কাজল ভাই একটু লাইন দিয়েছে আর কি, ঠিক আছে দাও স্যার দাও। আর আমি আসলে আখাউড়াতে আসলে কিন্তু আমি ব্যবসা বেশি ধরি না, এলাকার মানুষ। আর অন্য গেলে একটা বনবাড়ির বেড়ায় চোঝেন না ব্যাপারটা, এটা বাবা আলাদা বাসারই তো মনে ভালো লাগে। এই ছেলে দাঁড়াও, বসো, তোমার না এটা অন্য আর কি মারা বাজারে গেল। স্যার ভালো হয়েছে ভাই, মামারে দে, আমার মামারে মারে খারাপ হয়েছে। বাবারে দাও, বাবা নেন, আমার জামারে দাও, জামারে দাও। জামাই আসছে যে একটা হদর দিছো, ওরে হদরটা মাশাআল্লাহ বসলাম মোটামুটি 2-3 ঘন্টা লয়াও না আছি। আমি এটা বুঝতাম পারছি না আগে যে কামটা জিডে হইব। আল্লাহ একটু মাস করে ডাইল ডানছে, ওই দেখে লুল পড়তেছে। তুই জিব বালারাস ধুন রে ইতে করিস দু। আমি ঘরের কথা না কইছি, কি তার এটা জিব বালারাইতাছে। বাজান একটু চা খাওয়ার একটা বিরতি দিছি বাজান, কি কষ্ট হইব নাকি? ইটারে পারলে ইউটিউবাররা কাটটা ছাইরা দিস না, তোরা তো খাওয়ান বন্ধ হয়েছে কয়েকদিন ধরে, পারলে এটা ছাইরা দিস না দিয়ে আমার আর মারিস না বাবা, আমার ল্যাংরা বানাই গেছে, সব মিলে লেগে গেছে। বাজান ওয়াশ করা কষ্ট আছে বাজান, একটা লাইনও ডাইন মান কোন যেত কোন যাব মাথাটা ঠিক রেখে লাইনটা মিলাই আওয়াজ একটা ফিনিশিং দিয়া যাওয়ান সাধারণ জিনিস না বাজান। এমনি একটা বক্তব্য দিয়া দিয়ে মানে উত্তর লেগে যাবো, কিন্তু ধারাবাহিক ওয়াশটা রাখা আল্লাহ রহমত ছাড়া সম্ভব না। কথা কোন ঠিক কিনা? আন্ধারপুরের মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা, ও আল্লাহ আমি পাপিষ্ট বান্দা। গুনাহ আছে না নাই? আন্ধারপুরের রাস্তা সোজা,
ঘাড়ে লইয়া পারের বোঝা। মসজিদের খাট আসেনি, আরে কই না গান গাইছে, অর্থ আছে। আন্ধার ঘরের রাস্তা সোজা, ঘাড়ে লইয়া পারের বোঝা, আল্লাহ রাসূল মুর্শিদ বোঝা, এই তাহিরির দান্দা গো। ও আল্লাহ, আমি পাপিষ্ট বান্দা। কথা কোন ঠিক কিনা? এটা গাইছে পাগল হাসান, অ্যাক্সিডেন্ট করে ফেলাটা মারা গেছে। কিন্তু এর কিছু গান আছে, আপনি শুনলে 3 ঘন্টা ওয়াজ করতে হবেন গানটা দিয়ে। কালকে একটা গান গাইলো, ওই দিন দেখলাম, শুনলাম। ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। তুমি সৃষ্টি, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। কথা কোন ঠিক কিনা? আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। কথা কোন ঠিক কিনা? সক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় আল্লাহ। রাইত হইলে রাত্রে যেমনি ডরান, দিনের বেলা একটা, দিনের বেলা কি ডরান, রাত্রে কি ডরালো মরে নি জায়গা, দিনের বেলা হইলে সূর্যটা দেখলো এ পুরা ফাল মারে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য শয়তানটা কি মারছে, ইডাল বুঝি বন বেরের ভাষা রে, কঙ্কর মারছে। যা বাইরে, এমন ভাবে দিছো এখনো হাজিরা যায় কঙ্করটা মারণ লাগে ধরে ধরে। কথা কোন ঠিক না? এক বুড়া বেড়া দেখছি পুতির মধ্যে ব্যাগের ভিতরে হাত লয়ালে এইটা মারে, দুটো তো এইটা মারে। এটা কি গায়ের জোর না ফ্রেমের জোর? ফ্রেমের জোর। মারহাবা জোরে কর। এরপরে ইব্রাহিম নবী, বিরতি শেষ, ঘটনা। ইব্রাহিম নবী এবার সন্তানটারে লইয়া একটা প্রান্তরে চলে গেছে। ওই প্রান্তরের নাম হলো মিনার প্রান্তর, যে জায়গার মধ্যে হাজিরা যাইয়া দম দিতে হয়। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, পুরা হজের আলামতটা ইব্রাহিম নবীরে লইয়া। এই জন্য আমার নবী বলছে কুবরা কুরবানির ঈদ হইল ইব্রাহিম নবীর সুন্নত। কথা কোন ঠিক কিনা? এরপর ইব্রাহিম নবী সন্তানটারে লইয়া মিনার প্রান্তরে চলে গেছে। বাবা ডাক দিয়া বলে, ইসমাঈল, এই ছেলে ইসমাঈল, আমরা তো জায়গা মতে চলে এসেছি, তোমাকে এখন জবাই করব, কি বলো? ও বাবা, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আমি রাজি, আপনিও রাজি, দুইজনের একটা মতলব। জোরে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? ও বাবা, আমার জবাই করুন। সন্তানটারে জবাই করার জন্য যখন সম্মত হলো, ফালাম্মা আসলামা, বাবাও রাজি, পুতেও রাজি। যেই মাত্র শুয়াইব, সন্তানটা ডাক দিয়া কি, আব্বা, আমি আপনার একমাত্র পোলা, আমার গলায় আপনি ছুরি চালাইবেন, যত কিছু হোক আমি আপনার মহব্বতের সন্তান। আমার চোখের দিকে তাকাইয়া, পৃথিবীর কোন বাবা সন্তানের চোখের দিকে তাকাইয়া গলার মধ্যে ছুরি চালাইতে পারে না। আপনি যদি আমার চোখের মধ্যে যদি কাপড় দিয়া বান দিয়া না দেন, আমার চোখের দিকে তাকাইলে শত হইল তা আপনি মায়ার বাবা। আমার চোখের দিকে তাকাইলে আপনার মায়া লাগলে ছুরিটা আস্তে চলতে পারে। এই জন্য বাবা, আমার চোখটা কালো কাপড় দিয়া বাইদা দেন। আল্লাহু আকবার বলেন কেন? আসমানটা যেন থর থর করে কাঁপা শুরু হয়েছে। ফেরেশতারা কইতাছে, কি হইল রে, কি হইতাছে? কিয়ামত কি হইয়া যাইবনি?
এবার সন্তানটা ডাক দেখে, আব্বা যত কিছু হোক গলার মধ্যে লাগলে তো একটু ব্যথা লাগবেই, যদি মনের অজান্তে আমার হাত পা গুলো লড়ে যায়, ওই রক্তের ছিটা আপনার গায়ের মধ্যে লাগতে পারে, আমার শরীরটা যেন লাল ওরে আমার হাতের মধ্যে। আপনি প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ঈদুল আজহা কি? আপনারা আখাউড়াবাসীর কাছে তো প্রশ্ন জাগতে পারে, ঈদুল আজহা কি, আসলে ঈদটা কি? রাসূলকে প্রশ্ন করা হয়েছে ঈদুল আজহা কি? রাসূল বলছেন ঈদুল আজহা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। রাসূল বলছেন খুব মোটা তাজা স্বাস্থ্যবান দেখে গরুটা ক্রয় করো, হাসরের মাঠ যেদিন কায়েম হবে জাহান্নামের উপরে থাকবে পুলসিরাত, চুলের চাইতে চিকন। যদি তোমরা মোটা তাজা সবল থেকে গরু ক্রয় করো, কোরবানির পশু ক্রয় করো, এই পশুর পিঠে আরোহণ করে তোমরা জান্নাতে চলে যাবে। তোমরা জানো যে এই গরুর মাঝে পশম আছে, আছে কিনা? আমরা কি পশম খাই? যত্ন করবেন গরুটারে, পশুটার খুব মায়া করবেন। এই গরুর গায়ের মধ্যে যতটা পশম থাকবে সেই পরিমাণ নেকি কুরবানি দাতাকে দান করবে। শিং আছে, শিং আছে, পায়ের খুর আছে, আছে, এগুলো মায়া করবে। এই খুরগুলো ওই যে আপনার মিজানের পাল্লার বাটকারা হয়ে যাবে। এখন আসুন, কুরবানির গোশত খেলেন আপনি, চামড়া বিক্রি করলেন আপনি। একটা মাসালা বলি, আমাদের সমাজের কিছু রাতের বেলা কিছু ব্যবসায়ী আছে চালাকি করে, চালাকির দিন শেষ, এখন অনলাইনের যুগ, স্মার্ট বাংলাদেশ। বলা হয়েছে কুরবানির পশুর গায়ে চামড়া থাকা অবস্থায় তোমরা চামড়া বিক্রি করবে না, এটা জায়েজ নাই। তাইলে রাতের বেলা অসাধু ব্যবসায়ী যদি কোনো ধরনের রিসিট বুক নিয়ে আসে, ঘরে ঘরে এটা বিক্রি করে দিবেন না, চামড়া ছিলাবেন, তারপর ইনশাআল্লাহ কোন না কেন মনে থাকবে। এক আরেকটা প্রশ্ন, এই কুরবানি আসছে, কুরবানির গোশত কিন্তু আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত পৌঁছে না, পৌঁছে মানুষের অন্তরে তাকওয়া। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বলছেন লা ইয়ানালা লা ইয়ানালান আনলান কাইজান নওয়াসিব আল মুজারে, এইজন্য ইয়ানালা। যুবক ভাইয়ের আমার, কুরবানির গোশত আর রক্ত, গোশত পৌঁছে না, রক্ত মাটিতে পড়ার আগে নিয়ত যদি সঠিক থাকে, রক্ত গর্তের মধ্যে পড়ার আগে আপনার অন্তরে তাকওয়া কবুল হয়ে যায়। এই ঈদটা তো আসতেছে, গরু জবাই করবেন, খাইবেন, বাহ চমৎকার, কিন্তু মানুষকে দেখানোর জন্য পশু ক্রয় করা যাবে। একজনকে সন্তুষ্টি করব, তিনি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুরবানি, আমার নামাজ, আমার নামাজ, আমার কুরবানি, কোনো কিছুই, আমার হায়াত, আমার মওত একজনের জন্য। এই আখাউড়াবাসী, বরিশালবাসী, শ্যামনগরবাসী, জবান খুলে বলুন, হুসাইনিয়া সুন্নি যুব সংগঠনের খোলাপান্ত হয় ইশকে দেওয়ানা, ঠিক কিনা বলেন? আপনারা বলুন, সব কিছু করবো একজনের সন্তুষ্টির জন্য, তিনি কে? আরো বড় করে বলুন। এই মাহফিলে এসেছি কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি যখন কাতারে গিয়েছিলাম, আমি দেখেছি দেশের মানুষ দেশের মানুষকে পেলে কি করে, ঠিক কিনা বলেন? আরে আমরা বাংলাদেশের মানুষ, আমরা খুব ভাগ্যবান, আমাদের মাঝে কত আল্লাহর ওলিদের বিচরণ, কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে এই দেশের মানুষ এত মাজার জিয়ারত করে কেন? আর করবে না কেন? এই অঞ্চলে তো 360টা ওলি, কথা কোন ঠিক না বেটে? তোমরা পাও না এই জন্য বুঝো না, আমরা পেয়েছি এই জন্য আমরা বুঝি। গেসুদারাজ কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে জিজ্ঞেস করেন না, আপনি চলে গেছেন, কিন্তু আপনার চলে যাওয়ার পর লক্ষ মানুষ কেন আপনার কাছে আসে? তিনি উত্তর দিবেন আশিককে। আমি কয়েকবার তিনি এটা দেখেছি, মারহাবা কোন।
আমাকে অনেক আদর করেছে আলহামদুলিল্লাহ। কোন আমার বাবা প্রতি সপ্তাহে 10-15 কেন 30 বার হাঁটছে, মারহাবা কর না কেন, একেবারে বাড়িতে আর মন বসতো না, এখানে এসে বসে থাকতো। এই মানুষটাও আমার বাবাও এখানে আসতেন, তিনি খুব সুন্দর। মারহাবা কন। যে যাকে চিনে সে তাকে কিনে, যে যাকে ভাবে সে তাকেই দেখে। এজন্য দেখা এবং ভাবার সম্পর্কটা যেন হয় আল্লাহর ওলিদের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা বলেন? জাহেলের সঙ্গে হলে চলবে না, আল্লাহর বন্ধুদের সঙ্গে হতে হবে। আরে চেহারা ফর্সার নামে সুন্দর নয়, যার মন সুন্দর সে আসল সুন্দর। কথা বলুন না কেন, ঠিক কিনা বলেন? হৃদয়কে আলোকিত করুন। আমরা তো রাসূলকে দেখি নাই, আমরা কল্লা শহীদের রওজা দেখেছি। ওনাকে প্রশ্ন করে আপনারা এত সম্মান কেন? ইতিহাস তো আপনারা হয়তো জানেন কিনা কতটুকু আমি জানি না। তিনি খুব 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 ভাইরা আমার, ভাই 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 ভাই, না 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 না, একটু পিছিয়ে যাই, একটু পিছিয়ে যাই, মাঠটা বড় করে দেন, মাঠটা বড় করে দেন। কিছু লোক ভিতরে ঢুকাই যান, আপনারা লেবো শুনুন প্লিজ। না না না, কথা বলবেন না, বেগাত হবে, বেগাত হবে। যাক ভাইরা আমার, পর্ব রাখলাম। মারহাবা জোরে বলেন। ওনাকে প্রশ্ন করি, ও কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি, আপনার দরবারে এত লোক আসে কেন? কি কারিশমা আছে আপনার? এই দেশে কি আপনার বাপ দাদা আছে? কি আপনার বংশ আছে? এদেশে কি আছে আপনার? আপনার এত সম্মানিত কেন? তিনি বলবেন, এই আশেক শোনো, আমার কিছু নাই, কিন্তু আমি কল্লা শহীদের জীবনটা রাসূলের কদমে কুরবান করে দিয়েছি। এই জন্য আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ বলে লা ইলাহা লা ইলাহা, কসম দাঁড়ায় যায়। এই যে একটা জিকিরের জজবা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। রাসূল বলছেন যারা মুহাব্বত করে কালিমাটা পড়বে তাদের জন্য জান্নাত অবধারিত। মুখে কালিমা আছে, হৃদয়ে কালিমার ভালোবাসা নাই। আছে কিনা এরকম অনেক মানুষ? এই জন্য আমাদের মধ্যে অনেক বরকত নাই। বরকত উঠে গেছে কেন? মুখে এবং অন্তরের মিল নেই। ঠিক আছে তো? এই জন্য আসুন আরেকটু সামনে যাই। ভাইরা আমার, কুরবানি ঈদ খুব আনন্দ, কিন্তু আপনি জানেন না এটা একটা ত্যাগের নাম, এটা একটা উৎসর্গের নাম। এটা এত সহজে আসে নাই। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যারা কাজ করে, আল্লাহ বলেন আমি তাদেরকে বেশি বেশি পরীক্ষা দিই। কি দেই? পরীক্ষা। আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি পরীক্ষা দেয়। আইয়ুব আলাইহিস সালামের অল বডিটা পচাইতে পচাইতে গোশতগুলো হাড্ডি থেকে উঠে গেছে। তিনি একটা কথা বলছেন, আল্লাহ অল বডি থেকে গোশত পচাইয়া শেষ করে দাও, জিহ্বাটারে বালা রাখো। ওনাকে জিজ্ঞাসা করছেন, জিহ্বাটা ভালো রাখার দোয়া করলেন কেন? এই জিহ্বাটা যদি থাকে, এই জিহ্বা দিয়ে আমি আল্লাহর জিকির করতে পারবো। এগুলো প্রেমের কথা ভাই, উড়ে দিয়ে ফালায় দেওয়ার মতো না। এই জিহ্বায় জিকির জারি হয়ে থাকা দরকার, খুব জরুরি, নাইলে উপায় থাকবে না। হাত পাও তো অচল হয়ে পড়েই থাকবে, মসজিদে যাওয়ার সুযোগ পাবেন না। চোখ আছে খোলার সুযোগ পাবেন না, কান আছে শোনার সুযোগ পাবেন না, জবান আছে বলার সুযোগ পাবেন না। জিহ্বাটা যদি চলমান থাকে, এই জিহ্বার মধ্যে 5 জিকির টানতে আল্লাহ, ছাড়তে ও জিকির থাকবে, আর ওই জিকিরের সাথে সাথে তোমার মরণ হবে। ভাইরা আমার, তাইলে আপনারা বলেন, এই যে ছোট্ট করে কিছু মিনিট কথা বলেছি, যদি এগুলো আমি সুর দিয়ে বলতাম আমার 40 মিনিট সময় লাগতো। কয় মিনিট? আমি ফাঁকি দেওয়া অভ্যস্ত নয়। আমি যতদিন থাকবো দুনিয়াতে, ভিতরে যা আছে আমি বিলিয়ে দিয়ে যাই। মরে গেলে সাথে চলে যাবে। আপনার যা আছে আপনি বিলাই দিয়ে যান। আপনার আদর্শ আপনার সন্তানকে যা আছে সব দিয়ে যান, গোপন রাখবেন না। কারণ আপনি চলে গেলে আপনার সঙ্গে সব এলেম চলে যাবে, থাকবে কি সম্পদ? কবরে গেলে কাজে লাগবে না। হুসাইনি সুন্নি যুব সংগঠন নাকি সভাপতি তুমি না? এই যে সভাপতি যে আব্দুল মালিক ভুইয়া, হ্যাঁ, খুব ভালো ছেলে এবং অনেক কর্মঠ ছেলে। সুন্নিয়তটাকে পাহারা দেওয়ার জন্য তার এক ঝাঁক তরুণ যোদ্ধা এই আব্দুল মালিকের নেতৃত্বে আমার বাড়িতে গিয়েছিল। আমাদের অনেক নেতৃবর্গরা আরো অনেক আছেন দেখলাম,
তারা গিয়েছিলেন, আমি খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। ধরে রাখবা, হুসাইনি সুন্নি কাফেলার সঙ্গে আমিও আছি, মারহাবা গণ। আমি কি বারে বারে আসলে আপনারা রাগ করবেন? হ্যাঁ, রাগ করবেন? এই যে কিছুদিন আগে বরিশাল কিন্তু এসে গেছি, একটু বৃষ্টি পেয়ে গেছিল, আমরা প্রাণবন্ত তবে না হলো জিকির একখান কইরা গেছি। কথা বলেন ঠিক কি না? আলহামদুলিল্লাহ জোরে বলেন। তাহলে আপনারা বলুন, জিকির হবে কার? ভয় করব কাকে? পরীক্ষা দেয় কে? সহ্য করে নেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসবেন তাকেই বেশি পরীক্ষা করবেন। আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, ইউসুফ আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিলেন। আল্লাহ বলে, জিব্রাইল তুমি কোথায়? তাড়াতাড়ি যাও। ইউসুফ নবীর দেহটা কূপের নিচে পানিতে লাগার আগে তোমার 600 ডানা নিয়া একটা ডানা কূপের নিচে বিছায়া দাও, আমার বন্ধু ইউসুফের গায়ের মধ্যে যেন একটু পানির ফোঁটা না লাগে। সবাই উপর থেকে দেখতেছে নিচে পানি, সবাই মনে মনে ভাবতেছে নিচে পানির মধ্যে পড়ে মনে হয় ইউসুফ নবী শেষ। বাপটা ইউসুফের মায়ায় কাঁদতে কাঁদতে বন্ধ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু জবানটা খুলে বলুন, রক্ষা করার মালিক কে? যদি আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের কথা একবার চিন্তা করেন, নমরুদ, পাপিষ্ট নমরুদ ইব্রাহিম নবীকে একটা খাঁচার ভিতরে ঢুকাইয়া দিছে, বাহিরের দিক দিয়ে তালা মেরেছে। 4-5 দিন ধরে একটা বাঘ খাওয়া দাওয়া দেয় না। ইব্রাহিম নবীরে বাঘের খাঁচার নিচে ঢুকাইয়া দিলে বাঘে ইব্রাহিম নবীরে খেয়ে ফেলবে। ক্ষুধার্ত বাঘের সামনে মানুষ গেলে কি আদর করে না, খেয়ে ফেলে। ও যুবক, ও আমার আখাউড়াবাসী, ও শান্তিনগরবাসী, ও আমার বরিশালবাসী, আপনারা জবানটা খুলে বলুন, রক্ষা করার মালিক কে? হয় রে, ওয়াজ আজকের ঘটনা না, ঘটনা বললে ভুলে গেলে আপত্তি নাই। ওয়াজটা আজকে চেতনার কথা, চেতনাটা সারা জীবন ধরে রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম নবীকে সাউন্ডটা একটু মিষ্টি করে দেন, মিষ্টি আর একটু ইকোটা সেটআপ দিয়ে দেন, তো এই গলা টানবে না। ইব্রাহিম নবীকে ইকো না, সাউন্ডটা মাইকের সাউন্ডটা ঠিক রাখেন। বক্স কাছে তো, মনিটর কাছে হলে গলা টানবে। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আপনাদের কি কষ্ট হইতেছে? একদম ওয়াজের লাইন। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই খাঁচার ভিতরে ঢুকাইয়া দিল। ওই মুহূর্তে ক্ষুধার্ত বাঘ ইব্রাহিম নবীরে পাইয়া লেজগুলা লড়াইতেছে। ইব্রাহিম নবী বলে, আল্লাহ, বাঘ হলো ক্ষুধার্ত, আমি মানুষ, আমারে খাইলে বাঘের পেট ভরবে, ঠিক নেই? কিন্তু আমাকে যদি বাঘে খেয়েই ফেলে তবে আমি নামাজে দাঁড়াইলাম। আমারে যদি মরণ দাও, নামাজরত অবস্থায় মরণ দিও। ওই নামাজ আমরা চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? হাই রে আখাউড়াবাসী, যার কেউ নাই তার কে আছে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান কোরআন শান্তি লাগেনি বাবা? আবার পড়তেছি, একটা জবান বন্ধ রাখবেন না। ওই নিয়তটা করবেন, আল্লাহ তোমার মায়ের সুরে ডাক দিতেছি, আমরার গুনাহ মাফ করো না করো, আমরা সারা যারা কবরে চলে গেছে তাদের গুনাহ মাফ করে দিও।
এইভাবে দোয়া করলে আমরাও চলে গেলে আমাদের জন্য ভবিষ্যৎ প্রজন্ম দোয়া করবে, ঠিক কিনা? আবার কি তেলাওয়াতটা টান দিব ইনশাআল্লাহ? রেডি আছেন তো আল্লাহকে ডাক দেওয়ার জন্য? আমার যুবক ভাইয়েরা মালিককে মহব্বতে ডাক দিবেন, গায়ের জোরে মহব্বতে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে যারা ঈমানদার আমি আল্লাহ তাদের অভিভাবক। সব নবীগণ ঈমান আছে, মুমিন, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ইব্রাহিম নবীকে আল্লাহ নামাজে দাঁড়াইলাম, নামাজে দাঁড়ানোর পর ওই বাগদা লেজ লড়াইয়া চতুর্দিকে চতুর্পাশে ঘুরতেছে। ইব্রাহিম নবীর গাড়ির মধ্যে ধরতে যায়, ইব্রাহিম নবী রুকুর মধ্যে যায়, রুকুর মধ্যে ধরতে যায়, তিনি সামি আল্লাহ আবার সেজদায় চলে গেছে, বাঘের সামনে দিয়া গেছে, আবার তিনি উঠে গেছে, আবার বাঘ পিছনে গেছে, সেজদায় চলে গেছে। এবার যখন ইব্রাহিম নবী বসে গেছে, বাঘটাও দুইটা হাঁটু বাঁকা কইরা ইব্রাহিম নবীর সামনে দুইটা পা এমন করে বসে গেছে। ইব্রাহিম নবী চোখের পানি ফালায়া কান্দে, বাঘেও চোখের পানি ফালায়া কান্দে। নমরুদ্দা কয় খাস না কি লাগা? ইব্রাহিম নবীরে দেখতেছে, দোয়া করতেছে। নমরুদ্দা কয় বাঘ করে 7 দিন খাওন দিলাম না, তোর অনাহারির বাঘের সামনে একদিন থাকলে কেউ কেউ করস, এখন 7 দিন না খাওয়ায় রাখলাম, খাস না কি লাগা? বাঘের চোখ দুইটা কোনাচ্চা চায়, এইভাবে এইভাবে মুখ লাড়া দিয়া চায়া ওই ইব্রাহিম নবী মাটির মধ্যে যে সেজদায় গেছে, সেজদায় যাওয়ার সময় কপালের মধ্যে বালু লাগা ছিল। আর নমরুদ্দা তাকায়া দেখতেছে বাঘে ইব্রাহিম নবীর কপালের বালুগুলা জিহ্বা দিয়া পরিষ্কার করে দিতেছে। যার কেউ নাই, কে আছে? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। হাই রে নমরুদ্দা কই সলতনরে বাপ যা যা না খায় আমর। বড় একটা গাতা বানাইছে, লাকড়ি কুড়াইছে, এমন গভীর করছে, ওই লাকড়ি গুলা ফালাইয়া লাকড়ির মধ্যে দাও দাও করে আগুন ধরাইয়া ওই লাকড়ি আগুনের উপরে ফালাইয়া উপরে আবার আগুন দিছে, লাকড়ি দিয়ে আবার আগুন লাগাইছে। এ বন্ধু ঘরের ভিতরে ব্যাঙ থাকলে মারবেন না। ওয়াজ বুঝেন না? মা একদম সরল ওয়াজ, এগুলো অনেক আগের ওয়াজ, কিন্তু ওয়াজটা আজকে ঘটনা না, এটা চেতনা। ঘরের কোনায় ব্যাঙ থাকা ভালো লক্ষণ, ওই ব্যাঙগুলোকে মারবেন না। কোন ব্যাঙ যখন আগুন লাগায় দিছে, একটা প্রাণী আছে ফু দিয়ে আগুন আরো জ্বালাইছে, আর একটা প্রাণী আছে পারে দাঁড়ায় আগুনটা নিবাইবার লাগে প্রস্রাব করে দিছে। এরপরও চেষ্টা করছে আগুনটা নিবাইতো। ওই ব্যাংকটা হলো ঘরের কোন ব্যাং। জোরে কন্যা মারিস না রে ভাই, মারিস না, জইলা যায় বাগা, জইলা যায় বাগা। এ আমার যুবক ভাইরা, ইব্রাহিম নবীর আগুন দিয়া পুরাইতেছে, নর্তকীরা নাচে, আর ওই দিক দিয়া আগুন জ্বলতে জ্বলতে কাঠ পুরা কয়লা হয়ে গেছে। ইব্রাহিম নবী আগুনের ভিতরে, নমরুদ্দা তাকায়া দেখতেছে ইব্রাহিম নবী আগুনের ভিতরে সেজদা পড়ে পড়ে আমার আল্লাহর জিকির করতেছে। কার জিকির করতেছে? আল্লাহ। এবার দেখেন কতগুলা পরীক্ষা আল্লাহ দিছে ইব্রাহিম নবীরে। এরপরে ঘরের মধ্যে কোনো সন্তান নাই, এটা আল্লাহর পরীক্ষা। এটা প্রেমিকদেরকে পরীক্ষাটা করে থাকে যারা ভালোবাসে। আমাদের সমাজের মানুষ অনেকে বুঝে না, অনেক কথা বলে, কিন্তু পরীক্ষা করেন কে? ইব্রাহিম নবীর বয়স শেষ দিকে,
একদিন ইব্রাহিম নবী আল্লাহরে কয় রব্বি হাবলি মিনাস সলিহিন, সন্তান দেওয়ার মালিককে। ও আল্লাহ গো, আমার একটা নেক্সট ছেলে সন্তান দাও। এরপরে আমার আল্লাহ কয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার কাছে সন্তান চাইছে, আমি আল্লাহ সন্তান একটা দিয়া দিছি। ওই সন্তানটার নাম হলো হযরতে ইসমাঈল। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? যাও বাচ্চাদের একটু সেভ করো। আমার যুবক, আমার যুবক ভাইয়েরা, এবার ইব্রাহিম নবী কি কষ্ট দিচ্ছে আপনাদের? এই ওয়াজগুলো আপনারা জানেন, কিন্তু কিশোর বয়সের পোলাপানগুলো এগুলো শুনে নাই। এদেরকে ইতিহাস জানাইতে হবে। এটা ঘটনা না, এটা একটা চেতনা। এটার ভিতরে বিশাল বড় একটা রহস্য আছে। মারহাবা কন্যা কি লিখে। এবার সন্তান দেওয়ার মালিককে বলেন রব্বি, জোরে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই মানুষগুলোর ভিতরে ওলি আল্লাহ আছে, এদের উসিলায় দোয়া কবুল হয়ে যেতে পারে। পারে কি পারে না? এই জন্য সন্তান দেওয়ার পর মা খুশি না বেজার? মাটা কি সাধারণ মা? নামটা কি? হাজেরা। জোরে কর না কেন? যে মা হাজেরা আমার নবীর শুভ আগমনের সময় জান্নাতিকা দাইমা হইয়া দুনিয়াতে আসছে। জান্নাতি হাত দিয়ে আমার নবীর রিসিভ করছে। বড় করে কন্যা মারহাবা। আর সুমন ভাই দেখিও। ও আচ্ছা বল, এ চেয়ার দাও, একটা চেয়ার দাও না। কই দিবেন গিয়া? ও হ্যাঁ, এটা তো আমার। মারহাবা মারহাবা, জোরে কর। আচ্ছা আচ্ছা, সবাই কি খুশি না বেজার? আমার ভাইয়েরা, আমার ভাই সুমন ভাই উজানি শরীফ, তিনি দোয়া চেয়ে গেছেন আমাদের শাহাদাত শোভনের জন্য। আমাদের আনারস প্রতীক, তার জন্য দোয়া করবেন। স্মার্ট ছেলে এবং অত্যন্ত ভদ্র ছেলে, তরুণ, তরুণদের আইকন বলা চলে। তাকে আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। বলেন আপনারা বলুন, সন্তান দেওয়ার মালিক কে? ইজ্জতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? শুভ সংবাদটা দিছে কে? দেখেন, এত বছর পর্যন্ত সন্তান নাই, যাই আল্লাহ সন্তানটা দিছে। আর এই দিক দিয়া আল্লাহ ডাক দিয়ে কয়, ওই আরেকটা প্রার্থী আছে চশমা মার্কা, নামটা কি রে? দেখো ও রবিউল্লাহ ভাই আসেনি? এই যে আয় তার কি স্মার্ট, মাশাআল্লাহ। রবিউল ভাই, রবিউল আলম ভাই, চশমা মার্কা। দোয়া করবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? আপনারা চেষ্টা করে যান, আমি দোয়া করে গেছি, ফয়সালা আসবে আসমান থেকে। কথা কোন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইয়েরা, আচ্ছা বলেন তো, একটা সন্তান যে এত বছর পরে পাইলো, দুজন খুশি না বেজার? এটা কি জানতেন সন্তান? নামটা কি? সুবহানাল্লাহ কইতেন না? আরে ইসমাইল, যাই সন্তানটা পাইছে, হুট করে আসমান থেকে আওয়াজ আইছে, এই ইব্রাহিম, সন্তান নিয়ে আর তোমার পরিবার নিয়ে এমন একটা জায়গায় যাইবা যেখানে মানুষ নাই, যেখানে গাছপালা নাই, জনবিচ্ছিন্ন দুদু বালুকাময় প্রান্ত, জনমানবহীন শূন্য জায়গা, সেখানে তুমি চলে যাও। বলুন তো হুকুমটা কার? ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হাজেরাকে লইয়া, সন্তানটারে লইয়া গো ওই ময়দানে চলে গেছে। যাওয়ার পরে মস্কের ভিতরে কিছু গরম কিছু শুকনা খাবার আর মস্কের ভিতরে কিছু পানি লইয়া তিনি সেখানে চলে গেলেন, যেখানে ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই। এবার হঠাৎ করে ইব্রাহিম নবী বলে, হাজেরা
আমি এখানে এসেছি তোমাকে আমার সন্তানকে এই জায়গার মধ্যে রেখে আমাকে চলে যেতে হবে। হাজেরা ডাক দিয়া বলে স্বামী গো, ও স্বামী, আপনি কি আপনার ইচ্ছায় চলে যাচ্ছেন নাকি অন্য কোন ইশারায় চলে যাচ্ছেন? এবার ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, হাজেরা, যে আল্লাহ আমার সন্তান দিয়েছে, যে আল্লাহ আমাকে ঘরের বাহির করেছে, সেই আল্লাহ আমাকে বলেছে তোমাকে এমন ভাবে রেখে চলে যাওয়ার জন্য। এবার হাজেরার রিয়াকশনটা শুনে যান। হাজেরা ডাক দিয়া বলে, স্বামী গো, ও স্বামী, আল্লাহ যদি আপনারে বইলা থাকে আমাকে আমার সন্তানকে এইভাবে শূন্য জায়গায় রাখার জন্য, ও স্বামী আপনি চলে যান। আল্লাহ যদি বইলা থাকে নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে আমার সন্তানকে না খাওয়ায়া মারবে না। ভরসা কার উপরে? লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। চিৎকার মেরে কোন রক্ষা করার মালিককে। হাতের মধ্যে কিছু পানি, এই দিক দিয়া কিছু শুকনা খাবার। আল্লাহ এ যুবক কোন রুদ কিরা বলে দিয়ে যায়। এবার ইব্রাহিম নবী ডাক দিয়া বলি, ও হাজেরা ঠিক আছে থাকো। এবার ইব্রাহিম নবী চলে গেছে। যেগুলো পানি ছিল পানি শেষ হয়ে গেছে হাজেরার কাছে, যেগুলো শুকনা খাবার ছিল সব শেষ হয়ে গেছে। মানুষ আছে নাকি? মানুষ কি আছে? কথা কোন মানুষ আছে? এখন কোথায় থেকে খাবার আনবে? হাজেরা নিজের চিন্তা করে না, সন্তানের জন্য মায়ের টেনশনটা কম না বেশি? মায়ের মুখে জীবনেও শুনি নাই আমার ক্ষুধা লাগছে বলতে, কিন্তু সন্তানের ক্ষুধা মা দুঃখিনী সহ্য করতে পারে না। কথা বলেন না ঠিক কিনা? স্তনের দুধ শুকায়া গেছে, সন্তানের মুখের ভিতরে জিহ্বাটা দিয়া দিছে, জিহ্বাটাও শুকায়া গেছে গরম বালিতে। এই দিক দিয়ে হাজারা দেখতেছে ওই একটা পাহাড় দেখা যায়, এই পাহাড়ের মধ্যে ঝর্ণার মতন পানি উঠতেছে। কিসের মতো? সন্তানটারে বালুর মধ্যে শুয়াইয়া ওই পাহাড়ের কাছে চলে গেছে। যায়া দেখে সেই জায়গার মধ্যে কোনো পানি নাই। রৌদ্রের তাপের কারণে ওই পাহাড়ের বালুগুলা চিকচিক করেছে, এই জন্যে সেখানের মধ্যে কোনো পানি নাই। আসলে বালুগুলা চিকচিক করতেছে। এই হাজরা এই বালু পানি না দেইকা, বালুর চিকচিকানি দেইকা টেনশন আরো বেড়ে গেছে। আবার সামনে তাকায়া দেখে আরেকটা পাহাড়। জীবনে কাহারো মেয়ে হইলে নাম রাখবেন মারওয়া। মারহাবা জোরে কর না কেন? সফা মারওয়া মারহাবা কর না কেন? এ যুবক একটা দৌড় মারছে, ওই পাহাড়ে যায়া দেখে পানি উতলাইতাছে, কিন্তু যায়া দেখে কোনো পানি নাই। রৌদ্রের তাপের কারণে বালুগুলা চিকচিক চিকচিক করতেছে। আরেকটা দৌড় মারছে সাফা, আরেকটা দৌড় মারছে মারওয়া, আরেকটা দৌড় মারছে সাফা, আরেকটা দৌড় মারছে মারওয়া। এইভাবে একটা না দুইটা না 7টা দৌড় মারছে। এই 7টা দৌড় আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। এখনো হাজী সাহেবরা গেলে ওই জায়গার মধ্যে দৌড় দিতে হয়। কথা কোন ঠিক কিনা? দৌড় লাগেনি? আমার আম্মারা নিছিলাম, উমরা করতাম। এই বিডি হাডুর মধ্যে বেদনা, কোমরে বেদনা। এখন আমি দৌড়ছি যে আম্মারে লইয়া কোন রকম ভাবে দৌড়টা নিয়ে দিতাম পারি, নাইলে সিয়াল্লম। এরপর আমি বললাম, আম্মা এটা সাফা পাহাড় আর ওইটা মারওয়া পাহাড়। কো হাজারে যে দূর চিনিটা ওই? আমি কো হ। অতইলে আমার হাত ছাড়ো, হাজারে যে দূর তার আমি কি তা তখন মনে করছো? এবিটির হাডও বেদনা, ডায়াবেটিস ছিল 20 না 17, আমার আগে ওই দূর শুরু করছে। মারহাবা জোরে কইতেন না? এসে বসে দেখলাম, কো দেখছো নি কেমনে কিটা করছি? তোমরাই তার নাম দূর দিছ। হাও হাজেরা, আল্লাহু আকবার কোন না কেন? আমার নবীর শুভ আগমনের সময় আল্লাহ চয়েস করছে হাজেরাকে। তুমি যাও, আমার বন্ধু আসবে, রিসিভ করো। ও হাজেরা তুমি যাও, ও মারিয়াম তুমি যাও, ও আসিয়া তুমি যাও, ও হাওয়া তুমি যাও। এই হাজেরা তো সেই হাজেরা
যদি বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই হাজারা দৌড় দিয়েছে 7টা দৌড়, শেষ পর্যন্ত দৌড় দিয়া মারোয়া পাহাড়ে দাঁড়ায় আর কয় আল্লাহর কত দৌড়তাম। 2টা হাত এমনি বাড়াইছে, এমনি থেকে এমনি বাড়াইছে, এমনি থেকে এমনি বাড়াইছে। আল্লাহ কয় জিবরাইল যা সান্ত্বনা দিয়া দে, যদি কন্যা সুবহানাল্লাহ। এবার হাজারা একটা দৌড় মারছে সন্তানের কাছে আয়েশা দেখে, সন্তান পা লড়াইতাছে, পায়ের গোড়া দিয়ে আমার আল্লাহ একটা কূপের পানি তৈরি করে দিয়েছে। কিসের পানি? কূপের পানি। এই পৃথিবীর মধ্যে বিজ্ঞান প্রমাণ করেছে ওই ইসমাইলের পায়ের গোড়া দিয়ে যে পানিটা উঠেছে, ওই পানিটা হলো জমজমের পানি। পৃথিবীর সব পানি দাঁড়ায়া পান করা হারাম, ওই জমজমের পানি দাঁড়ায়া পান করা সুন্নত। সকল বিজ্ঞান পরীক্ষা করে একমত, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ এবং সুস্বাদু পানি হলো জমজমের পানি। দ্বিতীয় আরেকটা পানি আছে স্যার, এই পানিটা পাইছি মদিনার থেকে বদরে যাওয়ার পথে হাতের ডাইনে। ওই পানিটার নাম হলো, কূপের নাম বীর, বীরের শেফা। ওই কূপের মধ্যে গেলাম, যাইয়া দেখলাম সাদা সাদা ছোট ড্রাম দিয়া পানি লইলাম। আমার রাসূল সাহাবায়ে কেরাম নিয়ে এখানে বসছিলেন, সাহাবীরা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ খুব তৃষ্ণা লাগছে। রাসূল বলছেন এই কূপ থেকে পানি পান করো। সাহাবীরা পানিগুলো তুলে পান করতে গেলেন, মুখে দেওয়ার পরে কেউ বলছেন বিষাক্ত, কেউ বলছে দুর্গন্ধ, কেউ বলছে লবণাক্ত। এই পানি রাসূল পান করতে পারছি না। আবার আরেক তত্ত্বে পাওয়া যায় ওই কাফেররা জানতো রাসূল এই দিক দিয়ে আসলে কূপের পাড়ে বসলে পানি পান করব। কোন কোন রিওয়ায়াতে এসেছে ওই কূপের মধ্যে তারা বিষ মিশিয়ে রাখছিল যেন সাহাবীরা পান করলে ইন্তিকাল করে। সাহাবীরা মুখে নেওয়ার পরে যখন দেখলেন একটু লবণাক্ত, তখন সাহাবীরা অভিযোগ করলেন ইয়া রাসূলুল্লাহ এটা খাবারের উপযোগী নয়। আল্লাহর হাবিব বসা থেকে দাঁড়িয়ে ওই কূপের মধ্যে থুতু মুবারক দিলেন। এরপর রাসূল বললেন সাহাবীরা এবার তুমি পান করো। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর পানি, এত মজা পানি আর জিহ্বায় লাগে না। এই জন্য ওই হজে গেলে শুধুমাত্র ঘুরে ফিরেন না, এইগুলো দেখে দেখে সংগ্রহ করে আনবেন, ঘরে নিয়ে আইবেন। কিসের স্বর্ণ আর কিসের কাপড় চুপড়, এই পানিগুলো আইনা ঘরে থইয়া দিবেন, থইয়া দিয়ে এই যে মিশাই মিশাই খাইবেন। আমি তো যাওয়ার পরে জমজমের পানি দিছি, খাইছি, মুখে লাগাইছি, গোলাপ লাগাইছি, আর লাগানোর সময় কইছি ইয়া আল্লাহ আমি আপনার বন্ধু নবীর ক্যানভাসার, গলাবাজি করি, গলাটা একটু ভালো রাখো। এরপরে গেছি তায়েফের জমিনে, যাওয়ার পর একটা জায়গা দেখছি একটা পাথরের মধ্যে অনেক মানুষ ছবি তুলতেছে আর ভিডিও করতেছে। জিগাইলাম ওই সৌদি আনা বুঝি না তো আর ভিতরে বেশি। হ্যাঁ, এরপরে জিগাইলাম যে কি তুমি সিয়ানের ভিতরে, বলার পরে ওরা বলতেছে যে এখানে ওই যে রাসূল যে তায়েফের জমিনে পাথরের আঘাত খেয়ে যেই পাথরে হেলান দিয়া পড়ছিলেন, এই পাথরটা সেই পাথর যেই পাথরে নবীর রক্ত মুবারক লেগে আছে। ঠিকই যাইয়া দেখি রক্ত মুবারক লাল হয়ে আছে। এরপরে ওরা ভিডিও করতেছে, ছবি তুলতেছে। আমার তো বাজার মন ভরে না। এখন সৌদি আমরা কি শিরিক কইব না বেদাত কইব, এটার খবর আমার কাছে নাই। ফতোবাজি করতে যাইয়া যদি মরে যাবো জেলের ভাত কেলে খামো। আমি ফাওয়ার সিফা দিয়া মাথাটা ঢুকাইছি, সবাই ছবি তুলতেছে, চুমা দিতেছে, আমি জিব্বা দিয়া লেওন দেওয়া শুরু করছি। এটা পাগলের সব বলিব একটা গজল গাই বাবা। 40 মিনিট হয়ে গেছে, তাহিরি তো শান ছাড়া থাকে না। আজকে যে কেমনে ওয়াজের ঢেউ লেগে গেছে বুঝতেছি না। আর ফুলাফানো যে একটা মনোযোগ, সত্যি চান নিয়ত করে রাখেন। হয়তো টাকা পয়সা একটু কম হতে পারে অনেকের, কিন্তু নিয়ত করে রাখেন। যদি টাকা জীবনে নাও পান, দেখবেন স্বপ্ন দেখেন আর নিয়ত করে রাখেন মদিনা বেশি দূরে না, মদিনা আশেকে, মদিনাওয়ালা আশেকের জানের চাইতে আরো নিকটে। ঠিক কিনা বলেন? তিনি আপনার আখাউরাতে ভাঙ্গা ঘরে এসে দিদার দিয়ে আপনাকে ধন্য করে দিবেন। ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ারা আমার কষ্ট নিয়েন না, মাঝে মাঝে কিছু শান বলবো। হযরতে হাজরা দেখতেছেন পানি উতলাইতেছি, পানি ডান দিকে চলে যায়, ডান দিকে হাজরা পানি বাঁধে, বামে চলে যায় পানি বাঁধে, সামনে যায় পানি বাঁধে, পিছনে যায় পানি বাদ দেয়। দেওয়ার পরে পানি এমন ভাবে উতলাইতেছে, শেষ পর্যন্ত হাজরা বলে পানি থাম।
যেই মাত্র পানিরে থাম বলছে, পানি থেমে গেছে। ওই দিন যদি হাজেরা পানিকে থাম না বলতো, সারাটা পৃথিবী আমার আল্লাহ জমজমের পানি দিয়া বাসায়া দিত। এবার হাজেরা পানি পাইলেন। পানি যেখানে আছে মানুষ সেখানে পানি দেখা অনেক দূর থেকে কাফেলাওয়ালারা এখান থেকে পানি পান করতেছে। এই পানি দেখা সবাই পানি পান করে এবার মানুষের গণবসতি শুরু হয়ে গেছে। ও বন্ধুরে, ও শান্তিনগরের বাবা, দেবগ্রামের বাবারা, আখাউড়ার বাবারা, যত জায়গা থেকে আপনারা সময় এসেছেন, তারাগণের বাবারা, হ্যাঁ বন্ধুরা আমার, গ্রাম আছে যত, নাম ধরে বলবো কত। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি দূরে চলে গেলেন, এই দিক দিয়ে হাজেরা সন্তানকে আস্তে আস্তে বড় করতেছেন। শুধুমাত্র একটু চলাফেরার বয়স হয়েছে। ওই মুহূর্তে ইব্রাহিম নবীকে আল্লাহ স্বপ্নে দেখাইছে, এই ইব্রাহিম, তুমি তোমার পছন্দের জিনিসটা ক্রয় তুমি কোরবানি করো। ইব্রাহিম নবী গরু কোরবানি করলো, আমার আল্লাহর পছন্দ হয় না। উট কুরবানি করলো, আল্লাহর পছন্দ হয় না। বকরি কুরবানি করলো, আল্লাহর পছন্দ হয় না। দুম্বা কুরবানি করলো, আল্লাহর পছন্দ হয় না। এবার ইব্রাহিম নবীকে আল্লাহ কিভাবে তুমি পছন্দ হবা, এবার রাজি হইবা? আল্লাহ বলে তার চাইতে সব চাইতে পছন্দের জিনিসটা কুরবানি করো। ইব্রাহিম নবী মনে মনে কর, এই দুনিয়ায় আমার আল্লাহ রে, আমার আল্লাহ একটা সন্তান দিয়েছেন, এই সন্তানটাই আমার কাছে সব চাইতে আদরের সন্তান। মরুভূমির বাড়ির মধ্যে রাইখে আসছি, হয়তো কিছু চলাফেরার বয়স হইছে, আল্লাহকে পাইতে যায় যদি আমার সন্তান জবাই করতে হয়, আমার সন্তানটারে জবাই করে দিব একমাত্র আমার আল্লাহর শান্তি, আমার আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। এবার ইব্রাহিম নবী চলে আসলেন, আল্লাহরে খুশি করার নেশা। সুবহানাল্লাহ। কাকে খুশি করার নেশা? কিন্তু হাজারের কাছে বলে না তোমার সন্তানটারে জবাই করতে চাই। পৃথিবীর যা কিছু হোক, সন্তানটা জবাই করলে সবাই সহ্য করবে, মা সহ্য করবে, মা তো মাই। এই জন্য হাজারার কাছে ইব্রাহিম নবী কথাটা বলে নাই, না বইলা সন্তানটারে নিয়ে একটা সাইডে দাঁড়ায়া সন্তানটারে ডাক দিয়ে কয়, ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া, যখন সন্তানটা চলাফেরার বয়স হয়েছে, তখন সন্তানটার কাছে ইব্রাহিম নবী আইসা, শরীর লড়বেন না, নীরব থাকেন, একদম নীরব থাকেন, এদিকে তাকাই থাকেন। খুব সেনসিটিভ বিষয়। আসমান তখন কাঁপতেছিল, জমিনটা যেন কম্পন সৃষ্টি হয়েছিল, ফেরেশতারা যেন মনে হয়েছিল কিয়ামতটা হয়ে যাবে এখনই। পৃথিবীর সব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বাবার একটা আদরের সন্তানের গলায় ছুরি চালাবে, এটা তো হতে পারে না। একটা কিয়ামতের মতো অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার জোরে কইবেন না? এবার ইব্রাহিম নবী সন্তানদের ডাক দিয়ে কয়, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানটারে ডাক দিয়ে কয়, ইয়া বুনাইয়া, হে সন্তান, ইন্নী, অবশ্যই আমি, আরা দেখেছি, ফিল মানামি, স্বপ্নের মাঝে, আন্নী, অবশ্যই আমি, আসবাহুকা, তোমাকে জবাই করেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে বলো না তোমার মতামত কি। দেখছেন নি আলামতটা? বয়সটাই কত, বয়সটাই কত, মাত্র চলাফেরা করে, আর ওই মুহূর্তে এত বড় তুফান নামক প্রশ্ন। আমি স্বপ্নে দেখছি তোমার জবাই করেছি, তুমি কি বলতে চাও? যেমন বাপ তেমন সন্তান। কথা বলেন ঠিক কিনা? সন্তান ডাক দিয়া কয়, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যেমন বাবা তেমন সন্তান ডাক দিয়া বলে, আব্বা, ও আব্বা গো, ইফআল করুন,
মা তুমার যা স্বপ্নে দেখেছেন আদিষ্ট হয়েছেন আপনি আমাকে যা আপনি আদিষ্ট হয়েছেন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন ওই জব করার সময় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে বাপেও রাজি পোলাও রাজি এবার হাজেরাকে ডাক দিয়া কে হাজেরা তোমার পোলা রাজি হইছে জবাই করবে এই কথা কয় নাই আমি স্বপ্নে দেখছি জবাই করব এই কথা কয় নাই হাজেরাকে ডাক দিয়া বলে হাজেরা তোমার সন্তানটারে সাজায়া গোছায়া দাও আজকে একটা ভিআইপি দাওয়াত খাইতে যাব দেখছি নালা মুত্রা অতলা ঘটনা আমি কইতাম না সব আমি কোরআন শরীফ থেকে কাসাসটা বলতেছি একদম আয়াত টু আয়াত নাকি মামা যুবক ভাইরা আমার এবার ইব্রাহিম নবী সন্তানটারে লইয়া রওনা দিছে একটা জায়গায় যাওয়ার পরে শয়তান আসছে আয়েশা ডাক দিয়ে বলে ইসমাঈল তুমি কোথায় যাও কয় বাবার সঙ্গে যায় কয় তোমার আব্বা তো তোমার জবাই করব তুমি যাইতেছো কিসের জন্য হাতের মধ্যে পাথর লইয়া ডিল মারছে শয়তান রে এখনো হজের মধ্যে গেলে কঙ্কর মারার বিধান আছে না না একবার না সাতবার কয়বার সাতবার আমার আম্মার লয়ে গেছতাম এই ভিডিও দূর থেকে এইটা মারে একবার এটা দেখো শয়তানের কপাল দাঁত আরেকবার আবার শয়তানের ঠ্যাং দাঁত তোমার লাশটাকে এইটার কইলা দাঁত পুরাই অঙ্গ দেখায় কারে গো আচ্ছা সরি আমি বুঝতে পারছি না ওটা আমার যুবক ভাইরা শয়তান রে ডিল মারতাছি তো শয়তান রে ডিল দিতাছি আর কি পাগল ভাই শয়তান রে এই সবাইরে দাও এটা চা দিছে তোমরা আমি বালা করেছি তোমরা আমি একটা নীরব রাখছি একমাত্র আমার চেহারার মধ্যে একটা রাগের ভাব রাখছি যদি হাসির ভাগ রাখতাম কাজল ভাই হাসলে যেমন আমার হাসি উঠে আমি হাসলে আপনার হাসি উঠে তো কাজল ভাই একটু লাইন দিয়েছে আর কি ঠিক আছে দাও সারে দাও আর আমি আসলে আখাউড়াতে আসলে কিন্তু আমি ব্যবসার বেশি ধরি না এলাকার মানুষ আর অন্য গেলে বনবের বেড়ায় বুঝেন না ব্যাপারটা এটা বাবা আলাদা বাসারই তো মনে পাল্টাই লাগে এই ছেলে দাঁড়াও বসো তোমার না এটা অন্য আর কি মারা বাজারে গেল স্যার ভালো হয়েছে মামারে দে আমার মামারে আর কোমরে খারাপ হয়েছে বাবারে দাও বাবা নেন আমার জামারে দাও জামাই আছে যে একটা হদর দিছো ওরে হদর বসলাম মোটামুটি 2-3 ঘন্টা লয়াও না আছি আমি এটা বুঝতাম পারছি না আগে যে কামটা জিডে হইব আল্লাহ একটু মাস করে ডাইল ডানছে ওই দেখে লুল পড়তেছে তুই জিপ বালারাস ধুন রে ইত্যাদি করিস দু আমি ঘরের কথা না কইছি কি তার এটা হ্যাঁ জিপ বালারাইতেছে বাজান একটু চা খাওয়ার একটা বিরতি দিছি বাজান কি কষ্ট হইব নাকি ইটারে পারলে ইউটিউবাররা কাটটা সাইরা দিস না তোরা তো খাওয়ান বন্ধ হয়েছে কয়েকদিন ধরে পারলে এটা সাইরা দিস না দিয়ে আমার আর মারিস না বাবা আমার ল্যাংরা বানাই গেছে সব মিলে লেগে গেছে বাজান ওয়াশ করা কষ্ট আছে বাজান একটা লাইনও ডাইন মাম কোন যেত কোন যাব মাথাটা ঠিক রেখে লাইনটা মিলাই আওয়াজ একটা ফিনিশিং দিয়া যাওয়ান সাধারণ জিনিস না বাজান এমনি একটা বক্তব্য দিয়া দিয়ে মানে উত্তপত লেগে যাব কিন্তু ধারাবাহিক ওয়াশটা রাখা আল্লাহ রহমত ছাড়া সম্ভব না কথা কোন ঠিক কিনা আন্ধারপুরের মানুষ আমি আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ আমি পাপিষ্ট বান্দা গুনাহ আছে না নাই আন্ধারপুরের রাস্তা সোজা ঘাড়ে লইয়া পারের বোঝা মসজিদের খাট আসেনি
আরে কয় না গান গাইছে, অর্থ আছে। আন্ধার ঘরের রাস্তা সোজা, ঘাড়ে লইয়া পারের বোঝা, আল্লাহ রাসূল মুর্শিদ বোঝা, এই তাহিরির দান্দা গো। ও আল্লাহ, আমি পাপিষ্ঠ বান্দা। কথা কোন ঠিক কিনা? এটা গাইছে পাগল হাসান, অ্যাক্সিডেন্ট করে ফেলাটা মারা গেছে। কিন্তু এর কিছু গান আছে আপনি শুনলে 3 ঘন্টা ওয়াজ করতে হবেন গানটা দিয়ে। কালকে একটা গান গাইলো, ওই দিন দেখলাম, শুনলাম। ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। তুমি সৃষ্টি, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। কথা কোন ঠিক কিনা? আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। কথা কোন ঠিক কিনা? সক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় আল্লাহ, রাইত হইলে রাত্রে যেমনি ডরান, দিনের বেলা একটা, দিনের বেলা কি ডরান, রাত্রে কি ডরালো মনে নি জায়গা, দিনের বেলা হইলে সূর্যটা দেখলো এ পুরা ফাল মারে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য শয়তানটা কি মারছে? ইডাল বুঝি বন বেরের ভাষা রে, কঙ্কর মারছে। যা বাইরে, এমন ভাবে দিছো এখনো হাজিরা যায় কঙ্করটা মারণ লাগে ধরে ধরে। কথা কোন ঠিক না? এক বুড়া বেড়া দেখছি পুতির মধ্যে ব্যাগের ভিতরে হাত তো লয়ালে এইটা মারে, মারা দুটো এইটা মারে। এটা কি গায়ের জোর না প্রেমের জোর? প্রেমের জোর। মারহাবা জোরে কর। এরপরে ইব্রাহিম নবী, বিরতি শেষ ঘটনা। ইব্রাহিম নবী এবার সন্তানটারে লইয়া একটা প্রান্তরে চলে গেছে। ওই প্রান্তরের নাম হলো মিনার প্রান্তর, যেই জায়গার মধ্যে হাজিরা যাইয়া দম দিতে হয়। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, পুরা হজের আলামতটা ইব্রাহিম নবীরে লইয়া। এই জন্য আমার নবী বলছে কুবরা কুরবানির ঈদ হইল ইব্রাহিম নবীর সুন্নত। কথা কোন ঠিক কিনা? এরপরে ইব্রাহিম নবী সন্তানটারে লইয়া মিনার প্রান্তরে চলে গেছে। বাবা ডাক দিয়া বলে, ইসমাঈল, এই ছেলে ইসমাঈল, আমরা তো জায়গা মতে চলে এসেছি, তোমাকে এখন জবাই করব, কি বলো? ও বাবা, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আমি রাজি, আপনিও রাজি, দুইজনের একটা মতলব। জোরে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? ও বাবা, আমার জবাই করুন। সন্তানটারে জবাই করার জন্য যখন সম্মত হলো, ফালাম্মা আসলামা, বাবাও রাজি, পুতেও রাজি। যেই মাত্র শুয়াইব, সন্তানটা ডাক দিয়া কি, আব্বা, আমি আপনার একমাত্র পোলা, আমার গলায় আপনি ছুরি চালাইবেন, যত কিছু হোক আমি আপনার মহব্বতের সন্তান। আমার চোখের দিকে তাকাইয়া, পৃথিবীর কোন বাবা সন্তানের চোখের দিকে তাকাইয়া গলার মধ্যে ছুরি চালাইতে পারে না। আপনি যদি আমার চোখের মধ্যে যদি কাপড় দিয়া বান দিয়া না দেন, আমার চোখের দিকে তাকাইলে শত হইল তো আপনি মায়ার বাবা। আমার চোখের দিকে তাকাইলে আপনার মায়া লাগলে ছুরিটা আস্তে চলতে পারে। এই জন্য বাবা, আমার চোখটা কালো কাপড় দিয়া বাইদা দেন। আল্লাহু আকবার বলেন কেন? আসমানটা যেন থরথর করে কাঁপা শুরু হয়েছে। ফেরেশতারা কইতাছে, কি হইল রে, কি হইতাছে? কিয়ামত কি হইয়া যাইবনি? এবার সন্তানটা ডাক দিয়ে কি, আব্বা, যত কিছু হোক গলার মধ্যে লাগলে তো একটু ব্যথা লাগবেই। যদি মনের অজান্তে আমার হাত পা গুলো লড়ে যায়,
ওই রক্তের ছিটা আপনার গায়ের মধ্যে লাগতে পারে, আমার শরীরটা যেন লাল ওরে, আমার হাতের মধ্যে আপনি বাঁধন দিয়া দেন, আমার পায়ের মধ্যে আপনি বাঁধন দিয়া দেন। হাসেন মিয়া, জানেননি ঘটনাটা কি ঘটনা? আমার পায়ের মধ্যে বাঁধন দিয়া দেন, আমার হাতের মধ্যে বাঁধন দিয়া দেন, আমার হাত পা যেন লাল ওরে, আমার চোখের মধ্যে বাঁধন দিয়া দেন, আমার চোখের ভিতরে যেন আপনার চোখটা যেন না পড়ে। সন্তানের কথা শুনি না, বাবা কয় সন্তান যা কয় তাই করমু, একমাত্র কার জন্য? সন্তানের চোখের মধ্যে বাঁধ দিছে, পায়ের মধ্যে বাঁধন দিছে, হাতের মধ্যে বাঁধন দিছে, দিয়া গলার মধ্যে ছুরি চালাইবার জন্য নিয়ত করছে। ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাট করে শোয়া দিছে, যাই মাত্র গলার মধ্যে ছুরি চালাইব, সন্তানটা ডাক দিয়ে কি আব্বা তুমি না আমারে বলছো হাতে বাঁধ দেওয়ার জন্য, চোখের মধ্যে বাঁধ দেওয়ার জন্য, তুমি আবার বলতেছো খুলে ফেলার জন্য, কেন রে বাবা? ও বাবা, সন্তানটার বাঁধন খুলে দিলেন, চোখের বাঁধন খুলে দিছি। আর ইব্রাহিম নবীর শুধুমাত্র বাসনা, তুমি কেন আমারে বললা বানটা খুলে দেওয়ার জন্য? কেনই বলছিলাম বানটা দেওয়ার জন্য আমারে বলো। সন্তান ডাক দিয়ে কি আব্বা আপনি যার পাগল আমিও তার পাগল। জোরে কোন তিনি কে? আপনি যদি আমারে চোখ বান্ধা জবাই করেন, হাত পাও বান্ধা জবাই করেন, পৃথিবীর সব মানুষ কিয়ামত পর্যন্ত আপনার অপবাদ দিব যে ইব্রাহিম নবী জবাইয়ের মধ্যে রাজি ছিল না, তার বাবা তার জবাইটা জুড়ে হাতে পায়ে বান্দা চোখে বান্দা করেছে। আমি বুঝাইয়া দিতে দিয়া যেতাম চাই আমার বাবা আমার জবাই করেছে, আমার কোনো আপত্তি ছিল না, আমি রাজি ছিলাম। ডাক দিয়া বলে বাবা বুঝাই দেন সবাই আমি রাজি। ইব্রাহিম নবী কই তুমি কি নড়াচড়া করবা না? ও ইসমাইল কইছে দাদি তুমি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা আমি না কইছি, এতক্ষণ কইসলাম আপনার নি মায়া লাগে আমার নি মায়া লাগে। কিসের মায়া? আল্লাহর জন্য সব কুরবানি দিতে হয়, মায়া করা যায় না। আমার একটা কদম নড়বে না, আপনি আমারে জবাই করেন। এবার এমন একটা ধারালো ছুরি, একবারে ওই ছুরিগুলা পাথরে লাগাইলে টুকরা হয়ে যায়, পাথরের টুকরা। এমন একটা ধার করা শুরু করছে। এই জন্য আমার রাসূল বলছেন কুরবানি করার পূর্বে ছুরি ধার করে নিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কয় কেন? কয় যেন পশুটার কষ্ট না হয়। যুবক ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটার ধার করছে, এই ছুরিটা ধার করা এখনো আছে না নাই? এই জন্য আমার নবী বলছে গোটা কুরবানিটাই হলো ইব্রাহিম নবীর সুন্নাত। এবার ধারালো ছুরিটা গলার মধ্যে লাগাইল, আসমানটা যেন কম্পন সৃষ্টি হলো, ফেরেশতারা যেন অবাক হয়ে রইল। আল্লাহকে রাজি করতে যায় ইব্রাহিম নবী যখন ওই পয়গম্বর শুধুমাত্র জমিনে নবীর দ্বারা ঘটনা ঘটতেছে, এই জন্য সব আশ্চর্য হয়ে গেছে। এটা সাধারণ পাবলিকের কোনো কুরবানি না, একজন পয়গম্বর যিনি হলো উম্মতের কান্ডারি, তার উম্মতের জন্য পথ প্রদর্শক। কিন্তু ওই নবী যখন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব, ছুরিটা গলার মধ্যে লাগতে যায়, গলার মধ্যে ছুরিটা ধরে না। ইব্রাহিম নবী বলে ও ছুরি ধরস না কেন? কয় আপনি আমারে বলতেছেন গলা কাটার জন্য, আর আমার আসমান থেকে আমার রব বলতেছে খবরদার আমার জবিহুল্লাহর গলার মধ্যে কিন্তু তুই লাগবি না। আল্লাহ ডাক দিয়ে জিবরাইল তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আয়। ওই দুম্বাটা নিয়ে রওনা হয়েছে। যখন সন্তানের গলার মধ্যে পরিষ্কার ছুরিটা চালাইয়া দিবে, উপরে দিক দিয়ে জিবরাইল একটা ডাক মারছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনবার কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আর ইব্রাহিম নবীকে আল্লাহু আকবার, আর নিজ দিক দিয়া ওই ইসমাঈলকে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিবরাইলে কয় তাসবিহ, বাবায় কয় তাসবিহ, সূরা তলে ফয়রাও কয় তাসবিহ, একটাকে আল্লাহু আকবার, ইব্রাহিম নবীকে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আবার এই দিক দিয়ে ইসমাঈল আলাইহিস সালাম বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দেখেন বাবা পড়ছে, ইব্রাহিম পড়ছে, জিবরাইলও ইসমাঈলও পড়েছে, জিবরাইলও পড়েছে। এই জন্য কুরবানির ঈদের সময় যখন আসে আমরা আইয়ামে তাশরিক আছে না নাই? ভাইয়ের যুবক ভাইয়ের আমার, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাসবিহটা আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, জিবরাইল যেই মাত্র ডাকটা মারছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে, কি ব্যাপার মিস্তিকা তিনও ডাক মারছে, এত জোরে আওয়াজ হইছে। এবার এই মুহূর্তে যখন ডাকটা মারছে, এবার ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আয়েশা ডাক দিয়া বলে ইব্রাহিম, আল্লাহ ডাক দিয়া কইয়া আইয়া কি ইয়া ইব্রাহিম ওয়ানাদাইন, এই আয়াতটা মনে হইছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ ডাক দিকে, হে ইব্রাহিম, তোমার স্বপ্ন আমি কবুল করেছি, তোমার ইসমাঈলকে আমি কবুল করেছি, তোমার স্বপ্ন আমি কবুল করেছি। একটা কাজ করো, তোমার সন্তানটার পরিবর্তে আমি আল্লাহ যেটা বানাইছি সেটা তুমি কবুল করো। তুমি না আমার হাজারকে বলছো ভিআইপি দাওয়াত খাইতে যাও, যদি ডাক দিয়া কয় স্বামী বাপে বেটা মিল্লা দাওয়াত খাইছেন, আমার লাগে কি আনছেন? জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন কুরবানি 3 ভাগ করতে গাইছে, একটু খেয়াল করেন না। আমাদের সাথে আছে গরুটা জবাই করলে মোটামুটি রানটা তো প্রতিদিন না ডোয়াই দে ওই লম্বা ফ্রিস্টের ভিতরে কথা কোন আরে কডারে কথা কডারে। আবার বাজার থেকে পাতলা পলিথিন কিনা লইয়া এই ফ্রিজে জাগালো না, আরেক বাইত ফাড়া, জের বাইত ফাড়া, ননদের বাইত ফাড়া, এর কত জায়গাতে ফাড়া। একবার ইচ্ছা মতো 6 মাস পর্যন্ত ডুহানোর পরে আর বাড়িতে যারা গোশত নিতে আসে কোন রকম আড্ডি দিয়া 3টার আড্ডি দিয়া 10টার জারি মারে। আছে না নাই কোন? আর যারা আছে না না, আমি আসলে কি এই ওয়াজ তোলার কারণ আছে, কারণ এই ওয়াজ তুলছি এই মুহূর্তে যদি এই বিষয়ে আলোচনা না করি, এটা কি ভাদ্র মাসে করুন? এখন এই মুহূর্তে বলার সময়, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, এই যুবক ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়া কই ইব্রাহিম দুম্বাটা জবাই করো। দুম্বাটারে শুয়াইছে বাপে পুলে, পোলা মিল্লা দুম্বাটা শুয়াইয়া গলার মধ্যে লাগাইছে, গলা কেটে গেছে। অথচ এই ছুরিটা ইব্রাহিম আলাইহিস সালামের ছুরিটা ইসমাইলের একটা পশম পর্যন্ত কাটে নাই। তার মানে বোঝা গেল রক্ষা করার মালিক হলো একজন, তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন তিনি কে? ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দিকে, হ্যাঁ ইব্রাহিম দুম্বাটা জবাই করবা, দুম্বার গোশতটাকে 3 ভাগ করবা। 1 ভাগ তুমি আত্মীয় স্বজনকে দিবা, আর 1 ভাগ তুমি ইতিম মিসকিনকে দিবা, আর একটা ভাগ আমার হাজারের জন্য বাড়িতে নিয়ে যাইবা। আল্লাহ ডাক দিয়া বলেন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এভাবে আমি আল্লাহ পাগলদেরকে পুরস্কার দিয়ে থাকি। তার মানে পাগলামি না করলে পুরস্কার পাওয়া যায় না। এই পাগলামি দুনিয়ার পাগলামি নয়, একজনকে রাজি খুশি করার জন্য পাগলামি। জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা ঈদের দিন আসতেছে কিনা কোন? আসতেছে। গরু কিনবেন, ভালো কথা, মোটা দাদা দেখে কিনবেন, মানুষকে খুশি করার জন্য কিনবেন না, একজনকে খুশি করবেন। জবান খুলে বলুন তিনি কে? আর ঈদগার ময়দান থেকে আসার পরে সুন্দর করে পশুটা জবাই করবে। খবরদার এই কোরবানির ভিতরে কোনো সুদ করকে রাখা যাবে না। বলুন ঠিক কিনা? মনে থাকবে? এই নীল কি আপনার সমস্যাটা কি? তাহির কি প্রতিদিন এসে বসে থাকবে নাকি? এখানে এতগুলো গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনি পৃষ্ঠের প্রদর্শন করে কোথায়? মোবাইল বন্ধ করেন, বাড়ির থেকে ফোন দিলে কোন আমি আইতাছি পরে আইতাছি। আসি আর 10 মিনিট মারহাবা জোরে গো, একটু জিকির হইব না ইনশাআল্লাহ। এখন বলুন তো ইতিহাসটা যে বললাম কেমন লাগছে আপনার কাছে? এখন তিনি যে গলায় ছুরি চালাইছে, এটা কি তিনি দুনিয়ার কোনো সম্পদ পাওয়ার জন্য, কাকে খুশি করার জন্য?
তো আমরা ওই দিন যদি আল্লাহ না করুক, যদি ইব্রাহিমের দ্বারা যদি ইসমাইল কুরবানি হইতো, তাহলে আখাউড়ার বাজার কি বাজার কইটা রে? গরুর বাজার। গরুর বাজারও গরুর বাজার উঠলে নিলে মানুষের বাজার। কিসের বাজার? বাপে ফুলার গলার মধ্যে রসি লইয়া লইয়া যাই লইলে বেশ লইলে গলা চলা ছড়ি চালায়া ইতা জবা করে লইলে কি যে একটা অবস্থা হইলে হইলে কুরবানি আইবার আগে বলা আমি রাজি হই। দেখবে রাত্রেবেলা কই যেন ব্যাংকে গেছে। আহা কি খেদমত, কি যে আল্লাহর হিকমত, কিভাবে প্রেমটা দিয়া কিভাবে ভুবনটা আল্লাহ সাজাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। তাইলে কুরবানির গোশত বাজান কয় ভাগ হইব? তাইলে সবই 1 লাখ খাইয়েন, ঠিক না? না ইচ্ছা করলে আপনি যে 1 লাখ খান কুরবানি হয়ে যাবে। যদি কেউ কুরবানি গোশত দান না করেও যদি খায়ালা কুরবানি হয়ে যাইব, অসুবিধা হইতো না। কিন্তু বিধান তো লঙ্ঘন হবে, ঠিক কিনা? আপনি খাবেন গরিবের বাড়ি, আপনার পাশের বাড়ি যারা কুরবানি করে নাই তার নাকের মধ্যে আপনার বাড়ির গোশতের রান্নার গ্রান ঢুকার আগে তার বাড়িতে আপনি গোশতটা পাঠাইয়া দেন। আপনার মেয়র ভাই কিছু কিছু লোক আছে ঈদের দিন আইলে দেখবেন সাদা পাঞ্জাবিটা পরবো আমার মতন লাগাইয়া, এটা খুলবো, একটা সেন্টু গেঞ্জি পরবো, ফইরা সাদা একটা লুঙ্গি বা টল ফ্যাটটার মধ্যে এমনি নিয়ে বাঁধবো, বান্ধা গামছাটা বান্ধা আড্ডি কোবাইয়া একটু পরে একটা হিলাল লইয়া রাস্তা দিয়ে এমনি আড়ে আটটা যে কুরবানি দিছে না হের সামনে গিয়া ক তারা খাইছ না না খাইলে তারা না খায় বইলে লাইছি গামলার করে গামলা ফেটটার করে ফেটটা তুই যে কুরবানি দিছে না এর সামনে যায় হিলাল করে আয় আর খায় বইলে লাইছি বলে খায়া বইলা লাইছে মা তার নষ্ট হয়ে যায়। এই জন্য দেখবেন ঘরের মধ্যে কিতা করে আড্ডি একটা আর গুড়ার ওই যে চাপাতি দিয়া যায় আড্ডিটা কোবা না কিছু গুড়া গাড়া পরে না, ইডি মিললে এমনি বাস করে তেরে হে গুস্ত নাই কিচ্ছু নাই, ইডি দিয়া দিয়ে এমনি ইটা মারে এই তোমার দিছি একবার আবার সুগির লেগে। হ্যাঁ আরে বেটা দেশ নাই এত ফেট আছে তুমি খাই বুঝতো দেয়ালা যখন আছে দেলাস না দিয়ে হমান করে লা, কিন্তু আসল গুস্ত নিয়ে তৈরি হে কোন জায়গা? আর কলজা না তৈরি এর কলজার ভিতরে এক কলজা আরেক কলজার ভিতরে। আরে বাপরে কি গুল গুল করে বানাও প্রথমে করে খাওয়ানোর মধ্যে দেখ কলজার মানে খাওয়ানোর মধ্যে ইয়াটা দিয়া ওই যে কিতা কলজাটা দিয়া তুই উল্টা পাল্টা কথা বলে মানে কলজা দিয়া হন এই প্রথম যে খাওয়ানটা প্রথম কষায়া গোস্তটা ফালায়া আর ওই যে আপনার যে কলিজার মানে গিলা গালা কলজা হয় গিলা গালা কলজারি একসাথে রাইন দেয়া ফের দিয়া আবার আমরা সামনে পেঁয়াজ লো আবার কাঁচা মরিচ লো লেবু লো লয়া কি সুন্দর করে একটা ওই দেখ তুই জি পালারাস কে লেগে কিতারে বলা না এটা রইস না বয় থাক সবসময় বয় থাক এটা সামনে আরো আছে খাওয়ানো আছে সামনে। তবে যুবক ভাইরা আবার কথা কিন্তু একটাই, যে যেই নিয়তে কাম করবেন এটাই কিন্তু হইব। কথা কোন ঠিক না বেটি? একটাই মাত্র সন্তুষ্টি, তিনি কে? তিনবার ডাক দিয়ে বলো আল্লাহ। হায় হায় এই যে ডাক দিছেন মনে হচ্ছে যেন কিয়ামতের মতো না। আরে এইভাবে ডাক দিবেন, এইভাবে হায় হায় করবেন আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু যার অন্তর ঠিক থাকবে তার উপরে আরশের ছায়া চলে আসবে। এই ছায়া আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। তুমি জীবন তুমি মরণ। এই হুসাইনিয়া সুন্নি সংগঠনের সকল সদস্যবৃন্দ ফ্লামেন্টে আসেনি রে, শান্তির করে ফ্লামেন্টে আসেনি। তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পাড়ের তরি তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশা বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন মারহাবা। যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। যুবক, আজকে তাহির হুজুরের ওয়াজ একজনকে সন্তুষ্টির জন্য করেছেন। তিনি কে? কুরবানি দিব কার জন্য? গোশত খাবো কার সন্তুষ্টির জন্য? নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য? যে জবান দিয়ে আল্লাহ বলেছেন সেই জবান দিয়ে আজকে একটা ওয়াদা করতে হবে, জীবনে যতদিন বেঁচে থাকবো কোনোদিন নেশা করবো না। রাজা আসেন কিনা বলেন? বলবেন বন্ধ। এই তো টুট লড়তাছে না, মাইরে সুতি মাগরিবের আগে বাবা খাইছো, তোর টুটলো খাইছ না? বন্ধ কোন বন্ধ? বাবা ওই হ্যাঁ টুটলো না, মাগরিবের আগে খাই গেছে চকলেট মজা দিয়েছ না, এটা বলেন বন্ধ। এমনি না, বন্ধ। আমার ফুলাবান্ডি করি, ফুলাবান্ডি সবরি ভোটার রে, সব কাজল বাইরে ভোটার। ইনশাল্লাহ কন্যা খেলে হাত তেলেন, ইনশাল্লাহ কন্যা খেলে গা আলহামদুলিল্লাহ। হাত নামান বলেন বাবা, বাবা উল্টা পাল্টা কথা। বন্ধ বাবা। ফাউডার দিয়ে রেখে ভাই, ফাউডার দিয়ে রেখে বন্ধু আপনারা নিব খাওয়াইবো, ঠিক আছে ব্যবসা করবো, ঠিক আছে রুজি করাইবো, কিন্তু শেষ পর্যন্ত জীবনটা শেষ। মরে গেলে কইব মানুষের দোকানে বই কইছে কাঞ্জুটাটা মরছে, যারা গেলে কইব হরে হেডটা জামু জানা যা একটা হ্যাঁ শেষ কইলেছে। মা কইতেছে আমার জীবনটা শেষ কইলেছে, কি স্বপ্ন দেখলাম পেটের ভিতরে লইয়া, এই ফুলা নেশা দিয়ে আমার কলজাটা কান করে লেছে। এই জন্য বলেন বন্ধ বাবা। একো বাবা বন্ধ বলবা, বন্ধ বাবা ইয়াবা, একে ইয়াবা। এ ছেলে তুমি বন্ধ বলো, বন্ধ বাবা ইয়াবা, পেনচি, গাঞ্জা, সুদ, ঘুষ, ডেন্ডি চিনতেন না? ডেন্ডি হলো টায়ারের মতো করে ফুইরা মুইরা পলিথিনে লইয়া যায় টান। হ্যাঁ বাপটা আমাদের কই দিয়েছে বললাম এখন আবার কথা কো। খাইলে খাই না, অসুবিধা নাই, খায়া কিতে বলে না, খায়া এমনি আড্ডা এমনি আইটে বাজ যাবো, ঘরে যাবো, যাই কেব বোরগে কেব আম্মা টিয়া দো হের মাতা সমাজের মূল্য, ভালোবাসার মূল্য, ঘরের মূল্য, পরিবারের মূল্য শেষ। কতক্ষণ ঠিক কিনা? এখন বলবেন চলবে নামাজ, চলবে নামাজ, রোজা, হজ, যাকাত, মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, মাজার জিয়ারত, মা বাবার খেদমত, দুরুদ সালাম, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, হক কথা। এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? শান্তিনগর হুসাইনিয়া সুন্নি যুব সংগঠন যে কাজটা আজকে করছে এই গড় সিজনে, এটাকে ভালো করছে এলাকা নাকি খারাপ করছে? আপনারা বুকে হাত দিয়ে কি বলতে পারবেন যে আমি কাউরে একটা কটাক্ষ করছি? আপনি বলবেন আমি কাউরে আঘাত দিয়ে কথা বলছি? আপনি কি বলবেন যে আমি কাউরে কষ্ট দিয়ে কথা বলছি? তবে একটা কষ্ট পাইছি, কইতাম নেই, কথাটা কইতাম নেই, কষ্ট পাইবেন। আমি শুনছি এখানে একটা মাদ্রাসা আছে, আজকের ওয়াজটা ওই বদিকা ছাত্রগুলারে ছুটি দিয়ে দিছে। এই কাজটা ভালো করছে না, কথা কোন ঠিক না বেটি? আমি যে ওয়াজ করছি আস্তে বন্ধ দিছে না? ও আচ্ছা, থ্যাংক ইউ। আমি শুনছিলাম এই যে গুড আছে তো আচ্ছা, তাইলে এক্সট্রিমলি সরি। আমি যেটা শুনছিলাম এটা মনে হয় আসেনি। কই আছে?
কই রে হাত রাস্তা কয়েকটা ও এন্ডা বলা বন্ধে আইছে 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 রে আইছে আমরা মিলে গেছি বাহ 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 ভাগলা বাহ 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 এটাই হলো সম্প্রীতি এটাই কি আপনি আপনারটা পালন করেন আমি আমারটা পালন করি কি না বুঝে কাটলে মানবেন না কাটলে না মানবেন কিন্তু আমরা মিলেমিশে সমাজে বাস করতে কথা কোন ঠিক না বেটি আমার পরিষ্কার কথা বাজান আমার হলে অনেক অনেক কিছু কিন্তু আমি কিন্তু এটা ম্যানেজ নিয়ে কাজ করি এই জন্য আমাকে দিলে আমার আমনে বুঝাই আমনের দলে নিন নাইলে আমনে বুঝা আমরা দলে আইন ঠিক না বেটা কিন্তু এই যে ওয়াজের জন্য আমি শুনছিলাম কিন্তু সকালবেলা বুঝছো নি ব্যাপারটা হুজুর আমি শুনছিলাম যে বন্ধ দিয়া ফুলামানটা ফাড়া দিয়েছে আমি কি ফুলামানটা ফাড়াইছে আরে এর মধ্যে তো অনেক ফুলামান আছে আমার ভক্ত কথা কোন ঠিক নেই তাই রোজে জিকির এরা হুনে কথা কোন ঠিক না এরপরে হ্যাঁ গেছে মাশাআল্লাহ শুনে ভালো আছে এই জন্য বাবার আমার শুনেন সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ আমরা কি আগে তো মানুষ হিসেবে মানুষকে সম্মান করবেন ঠিক না একটা হিন্দু অ্যাক্সিডেন্ট করছে রাস্তার কাতরে যাচ্ছে আপনি কি মুসলমান ওই দিকে কিতে যাবেন গা আপনার আরো বড় দায়িত্ব হলো তারে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া কথা কোন ঠিক না রক্ত লাগছে তারা দিয়ে দিবেন কথা কোন ঠিক না এই জন্য মনে রাখবেন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি মানুষ এই জন্য যারা ভাই হুজুরে অনেক ধন্যবাদ হুজুর নিজেও আসছেন ছাত্ররা আসছেন এটাই সুন্দর কমি মাদ্রাসার অনেক ছাত্ররা আসছেন হাফিজ মাদ্রাসার ছাত্ররা আসছেন আমার কাছে ভালো লাগছে আমি যেটা শুনছিলাম এটা এক্সপান্স করলাম যে না আমি ভুল শুনেছি আমার ছেলেরা এখানে আছে ভাইরা আমার একটা কথা আমার সাথে যদি আপনার মিল না থাকে আমি যে এতক্ষণ কথা বলেছি ধরুন না আমি 100 কথা বলেছি আমার 100 কথার ভিতরে 98টা কথা আপনার সাথে মিলে নাই এগুলো আপনি দরকার বাদ দিয়ে দেন দুইটা যদি মিলে এই দুইটা আপনি গ্রহণ করেন কথা কোন ঠিক না বেঠিক এত তো লাভ আছে কিনা বলেন এই জন্য আমরা হানাহানিতে নাই আমরা রাগারাগিতে নাই হ্যাঁ ছেলেরা তোমরা ভালো করে লেখাপড়া করবা তোমার মায়েরা অনেক স্বপ্ন দেখে তোমাকে মাদ্রাসায় দিয়েছে উস্তাদের কথা শুনবা ঠিক মতো লেখাপড়া করবা কিন্তু একটা কথা কি আমরা মিলেমিশে থাকবো কথা বলেন ঠিক কিনা যদি কোনো ধরনের ত্রুটি হয় আকীদার ত্রুটি হয় আমি কিন্তু আজকে থেকে এই গত পরশুদিন থেকে একটা কাজ করতেছি যে আলেমদের মধ্যে যদি কোনো ত্রুটি হয় আমরা এটা ভুল টিবিলি বসে সমাধান করব কেন এটা আমি সিদ্ধান্ত নিয়েছি কারণ আমরা আলেম একজন আরেকজনের ভুল ধরি তখন ফেসবুকের ভিতরে আমার পক্ষে একদল বাইরে ওনার পক্ষে আরেক দল বাইরে শেষ পর্যন্ত এমন একটা ফেসবুকে কাদা চোরাচুরি হয় শেষ পর্যন্ত আমার কেল্লা নিয়ে নায়কের মাথা লাগাই দেয় আরেকজন নিয়ে আরেকজনের কেল্লা নিয়ে আরেকজনে লাগাই দিয়ে যে একটা নাচানাচি ঠেলাঠেলি ইউটিউবাররা ইনকামের দান্দা করে লাস্টে আমরা বান্দা ফুরি দিন শেষে ইসলামের ক্ষতি হয় কথা কোন ঠিক না বেটি এই জন্য আমি সব ধরনের আলেমদেরকে বলবো যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকে আপনারা একটা কাজ করবেন ব্যক্তিগতভাবে ফোন দিবেন ফোন দিয়ে এক জায়গায় বসবেন বৈশা সমাধান করবেন কিন্তু ওই যে অনলাইনে ফেসবুকে ওই কোনো ধান্দাবাজকে সুযোগ দেওয়া যাবে না এমনি তো অনেক শত্রু আছে কিনা বলেন এরপরে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না ফেসবুকের কাদা ছোড়াছুরি করা যাবে না এবং কমেন্টস বক্সে কোনো গালাগালি করা যাবে না যদি কোনো সমস্যা হয় এটা বাংলাদেশ যে কোনো জায়গায় যাওয়া যায় কথা করে একটা ফোন দিবেন ভাই আপনার বক্তব্য আমার কাছে সমস্যা হয়েছে তো ভাই কিভাবে এটা সমাধান করব ফেসবুকে না ঠিক আছে আপনি আসেন আইসা এক জায়গায় বসবেন বৈশাইটা সমাধান করবেন এরপর সমাধানটা ফেসবুকে দিবেন জাতি জনগণ দেশ একটা ভালো মেসেজ পাবে কথা কোন ঠিক না বেঠিক তৃতীয় পক্ষ আর সুযোগ নিতে পারবে না কথা কোন ঠিক কিনা কিছু কিছু লোক আছে মজা মারে এই জন্য এই সুযোগ দেওয়া যাবে না ওই দান্দাবাজদের ধান্দাকে বন্ধ করে দিতে হবে কথা কোন ঠিক না বেঠিক আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন আরেকটা কথা বলে দিই শেষ কথা আখিরি কালাম শেষ কথা হলো মা বাপের মনে কখনো কষ্ট দিবেন না মা বাপের মনে কষ্ট দিয়ে আমার সামনে বসে ওয়াজ শুনবেন এতবার স্পর্ধা আপনার মতো মুড়ি তাহিরি দরকার নাই যেই পিশাব বলবে মা বাপের সেবা লাগবে না আমি তো তোর সব এটা পিশাব না এটা সকালবেলার পেশাব এই ফলাফান্ডে 3 বার কোটি ওই পিশাবরে আমরা মানি ওই পিশাবরে মানি একটা হইল মাছ যদি আয়া খো আমরা দেশে কিছু মুরিদ আছে না একটা হইল মাছ গাথা থেকে পাইছে বৈশালের গাথার থেকে পাওয়ার পরে আরে একবার বৈশালের কথা মনে হয়েছে একবার আরে একটা করবো মনে বৈশালে মনে করে একটা গাতার মধ্যে একটা হইল মাছ পাইছে পাইয়া ইডারে নাহে দিয়া ওই যে এটা দিয়ে একটা সুতা ডুহাইয়া হাতের মধ্যে লয়ে গেছে পিসাবের বাড়িতে যাই করতেছে বাজান একটা গাতার মধ্যে 1 বছর পরে হিঁচছিলাম একটা হইল মাছ পেয়েছি পিসাবকে কি দরকার ছিল তোমার মার কাছে দাও এটা জিয়াই রাখো দে দরকার ছিল পিসাবরে বলার যে একটা হইল পাইছো তোমার মা বাপ লইয়া খাও এই কথাটা বলার পরে যদি ফুলা যদি বাড়িতে হইল মাছটা লয়ে যেত আমার মনে হয় যে পৃথিবীতে এমন কোনো মা বাপ নাই যে কইতো না যে ফুতরে তোর ফিরে বাইতে লয়ে গেছ আমার লাগে পাঠাই দিচ্ছে ফুত আমি পাইছি আমি খাইছি যা আমি তোর অনুমতি দিলাম তুই তোর পিসাবের কাছে লয়ে যা কথা কোন ঠিক নেই কথা ঠিক নেই এই জন্য যুবক ভাইরা মা বাপ তোমার শত্রু না মা বাপ তোমার বন্ধু এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে বলেন আমিন একটু জিকির একটা 5 মিনিট জিকির করে মানে একজন কইছে ওই
তাইলে একটু জিকির করি। জিকির করবো কার জন্য? তবে একটা কথা বলি, আমি যেভাবে ওয়াজটা প্রথম শুরু করছি, যদি আমি অন্যান্য কথা বলতাম তাইলে আমার অনেক সময় এমনি যাইতো। আমি কিন্তু ওয়াজটা প্রথম থেকে শুরু করে দিছি। মারহাবা জোরে কোন। আমি অপ্রাসঙ্গিক কোনো কথা বলি না, শুধু একটাই কথা, একজনের সন্তুষ্টির জন্য, আস্তে, একজনের সন্তুষ্টির জন্য আপনারা ইবাদত করবেন। তিনি কে? তাইলে একটু জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। তুমি মেঘের বানগহ নবীজি, তুমি মেঘের বান নবীজি, তুমি মেঘের বান। মাশাআল্লাহ। নয়নে একবার দেখিতে, নয়নে একবার হুকুর হুকুর করে স্কিল লেগে আস্তে কি দেখো আল্লাহ আল্লাহ হুকুর হুকুর শুরু করছে না। ও নিছিল গা কো আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ কেন বুঝে না তোরে আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ। আমার নাই যাও দন বুঝন গো দয়াল, আমার নাই যাও দন বুঝন কি দনা যে কি দন দিয়া রাখতাম তোমার মোহন। মাশাআল্লাহ। তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি, তোর আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ। আমার মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ। আমি ডাকি তুমি গেল দৌড়াইয়া পালাও গো দৌড়াল, দৌড়াইয়া পালাও তোমার প্রেমে পোড়া দাগ সঙ্গী লইয়া যাও। মাশাআল্লাহ। এই তাহিরে রাখিয়া তোমার আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ। আমার মুর্শিদ নীল আমার মনে কাহিয়া, আমার মুর্শিদ নীল আমার মনে কাহিয়া। কেমন করে নীল হয়ে মন, কেমন করে নীল হয়ে মন প্রেমী ডাক দিয়ে ইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া। মাশাআল্লাহ। মুর্শিদ আমাকে মন করলা গো কি রূপ দেখাইয়া, সেই রূপের ঝলকে আমার, সেই রূপের ঝলকে আমার কিসে গেল গো আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তোমারে না দেখলে আমার গড়ি
মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজগতে এই তাহিরি সদাই ভাসে নয়ন অনেক তুই আমার জীবনের মুর্শিদ তো আর জীবন তুই আমার জীবনের ফয়েজি তুই আমার জীবন এই আনাবি পাশে থাকিয়ে কবরে কাছে হাসি হাসর সুপারিশ করিয়ে হাউজে কাউসার বিনায়ে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেনে বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমি ডাকি তুমি গেল দৌড়াইয়া পালাও দৌড়াইয়া পালাও তোমার প্রেমে পোড়া দাগ সঙ্গী লইয়া যাও মাশাআল্লাহ এই তাহিরি রাখিয়ে তোমার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ নীল আমার মনে কাহিয়া আমার মুর্শিদ নীল আমার মনে কাহিয়া কেমন করে নীল হয়ে মন কেমন করে নীল হয়ে মন প্রেমী ডাক দিনে ইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কাহিয়া মাশাআল্লাহ মুর্শিদ আমাকে মন করু লাগু হরণ কি রূপ দেখাইয়া সেই রূপের ঝলকে আমার সেই রূপের ঝলকে আমার কিসে গেল
হইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কাঁদিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 তোমারে না দেখলে আমার গড়ি বলন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজগতে এই তাহিরি সদাই ভাসে নয়ন অনেক তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার আর জীবন তুই আমার জীবনের ফয়েজি তুই আমার জীবন এই আনাবি পাশে থাকিয়ে কবরে কাছে হাসি হাসর সুপারিশ করিয়ে হাউজে কাউসার বিনা